হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা একটু দেখতে থাকো, একটু পাশে থেকো, লাইক কমেন্ট অবশ্যই করব। আজকে করব প্লেন একটা নর্মাল মাছের ঝোল, তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখো কেমন লাগলো। এখানে আমি মাছগুলো ধুয়ে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে রাখলাম। এমনি আলাদা কোনো উপকরণ এর মধ্যে দেওয়া নেই, সবাই যেটা দেয় সেটাই দিয়েছি, আর একদমই ঘরোয়াভাবে করেছি। কড়াইয়ে তেল দিলাম, কড়াইয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কড়াইয়ে চারিপাশে লাগিয়ে নিলাম। এরপর মাছগুলো দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, কারণ মাছগুলো না প্রচণ্ড ফোটে, কাতলা মাছ হয়েছিল, তো মাছগুলো প্রচণ্ড ফোটে বলে আমি ঢাকা দিয়ে দিয়ে করেছি। দেখতে থাকো তোমরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। মাছগুলো একটু কড়া করেই ভেজেছিলাম। হয়ে গেছে মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে কমপ্লিট। এরপর আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। অ্যাকচুয়ালি মাছগুলো কিন্তু একটু আলাদাভাবেই করব ভেবেছিলাম, কিন্তু তাড়াহুড়ো করে এই জন্য এরকম করে করেছিলাম, কারণ একটু সকালের দিকে না ভীষণই ব্যস্ত, খিচিবিচি তোমরা তো সবাই জানো। তো সেই জন্য আর কি একটু যেরকমভাবে ভেবেছিলাম করব সেরকমভাবে করা হয়নি। তো আজকে খুব শর্টেই করা হয়েছে। দেখো, নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু আলুগুলো ভেজে নিয়েছিলাম। এর মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। অন্য সময় করি কি, আলু মাছ ভেজে তুলে রাখা হয়, পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেওয়া হয় মশলা দিয়ে, কিন্তু এই ক্ষেত্রে সেটা আলাদা। একদম এখানে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো, এই তিনটে গুঁড়ো একসাথে মিশিয়ে মশলা বানিয়ে কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছিল। তারপর ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দেব হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙটা আনার জন্য। দেখার তো একটা ব্যাপার আছে ধরো, ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নেব। কষানোর পর তেল দেখো ছেড়ে গেছে। এরপর কিন্তু একটু গরম জল, এখানে কিন্তু ঠান্ডা জল আমরা দিই না, কোনো ইয়েতেই ঠান্ডা জলটা দিই না, কারণ অত টেস্ট হয় না। আমি গরম জল দিয়েছিলাম এখানটায়। ভালো করে ফুটে যাওয়ার পর কিন্তু আমরা মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। গরম জল দিলে আলাদা রকমই একটা টেস্ট হয়, ঠান্ডা জলে যেটা হয় না। তো মাছগুলো ছেড়ে দেওয়ার পর ভালো করে আরও একবার ফুটিয়ে নিয়েছিলাম। ফুটে যাওয়ার পর কিন্তু একটু গরম মশলা হালকা করে ছিটিয়ে দিয়েছিলাম, নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। খেতে দারুণ হয়েছিল, একদম ঘরোয়াভাবে করা মাছের ঝোল। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা জানাবে, খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।